হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি রেডি হয়ে গেছি, আজকে মঙ্গলবার 26 তারিখ। তো আমরা যাচ্ছি রাসের মেলাতে। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, তোমরা বুঝে নিও। তো এই দেখো আমি, মা আর ছেলে পেছনে বসছে, সামনে বাবা গাড়ি চালাচ্ছে। দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ। তারপরে দেখো আমরা চা খেয়ে নিলাম এক জায়গায় দাঁড়িয়ে। তো যেখানে মা, বাবা, আমি, বর চা খেলাম, ঝুড়ি ভাজা কিনছিলাম। তারপরে দেখো আমরা কুচবিহার ঢুকবো। তো এটা হচ্ছে, তার আগে একটা ব্রিজ পড়ে, ব্রিজটার নাম ঠিক জানা নেই। যারা যারা দেখছো, কেউ যদি জেনে থাকো বা কেউ কুচবিহার থেকে থাকো, দেখে থাকো আর কি, আমাকে একটু জানিও। আমাদের উত্তরবঙ্গের সব থেকে বড় মেলা রাসমেলা, কুচবিহারের রাসমেলা। তো এই রাসমেলাতে আমি কোনোদিনও যাইনি, তো এই প্রথম আমি গেলাম। এত ভালো লাগলো, আর সেখানে গিয়ে কুচবিহারের রাসমেলাতে গিয়েছে এত বড় মানুষের সাথে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি, এত বড় ইউটিউবারের সাথে। এই দেখো কুচবিহার আমরা যথারীতি ঢুকে গেছি। তো রাস্তা থেকেই তোমার মেলা বসা শুরু হয়, বিশাল মেলা, মানে মেলা ঘুরে শেষ করা যাবে না, এত বড় মেলা হয় বিশ্বাস করো। এত সুন্দর লাগে মেলাটা দেখে, মানে এত মেলা দেখছি, কিন্তু আমার চোখে বেস্ট মেলা হচ্ছে রাসমেলা। তো কারা কারা দেখছো বা কারা কারা গেছো আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ। এই দেখো এখানে অনেক দোকান বসছে। তো এই দাদুটার থেকে আমরা পরে আর কি জিনিস নিয়েছিলাম। তো গাড়িটা সামনে দাঁড় করিয়ে দিয়েছিল পরে। এই দেখো আমরা গাড়ি থেকে নেমে তো আমরা ভিডিও করে নিচ্ছি। বাবা যাচ্ছে না, বাবা গাড়িতেই ছিল। আমি, মা, ছেলে, মেয়ে আর বর ছিল। এই দেখো কুমার গজেন্দ্র নারায়ণ ঠাকুর বাড়ি, কি সুন্দর ঠাকুর বাড়িটা। তো আমরা ঢুকে একটু দেখে নিলাম, কি সুন্দর দেখো মাটির তৈরি সব শোপিসগুলো, মানে পুতুলগুলো রাখছে। এত ভালো লাগছে দেখতে, এরকম গ্রাম্য পরিবেশে গ্রাম্য একটা স্মৃতি তুলে ধরছে, খুব ভালো লাগছে দেখতে। তা পুরোটাই আমি ক্যামেরা বন্দি করছি, ঘুরলাম, ঘুরে খুব ভালো লাগলো। দেখো মা দুর্গার কি সুন্দর মূর্তি কেউ বানিয়েছে হয়তো, তা শো আপ করা হয়। তারপরে যথারীতি আমরা মেলায় ঢুকে পড়লাম। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টা নাগাদ। তো পৌঁছতে পৌঁছতে আমাদের 3টে বেজে গেছে। তো বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হোটেলে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যথারীতি আমরা মেলার ভেতরে ঢুকে পড়লাম। দেখো সারাদিনই মেলার লোক আর কি আসা যাওয়া করে, অনেক দোকান, প্রচুর দোকান, কোনটা ছেড়ে কোনটা আমি ক্যামেরা করব আমি বুঝে পাচ্ছিলাম না, আমি পুরো হতবাক হয়ে গেছিলাম, এত দোকান। তারপরে একটা দেখো জুতার দোকানে চলে আসছিলাম, যেহেতু আমার জুতোটা গাড়ি থেকে নামতে গিয়ে না একটু খুলে গেছিলো। তো তখন বর বলছিল যে জুতোটা কিনে নেওয়াই ভালো, তো কিনে নিলাম একটা। এই দেখো এখানে আসলাম একটা আশ্চর্য গাছ কিনতে। কি একটা আশ্চর্য গাছ, যে মানে মৃত গাছ বলে, মরা গাছ আর কি। এটা একদম, এটা বলে নাকি জলে চুবালে বলে জ্যান্ত হয়ে যায়, মানে জীবন্ত হয়ে যায় আর কি। তারপরে দেখো আমরা এখানটায় ছেলেকে আর মেয়েকে কি ডাইনোসরের মতো কি দুটা কিনে দেওয়া হলো। তারপরে এই দেখো এই ইউটিউবার দিদিকে, দাদাকে দেখবে তোমরা কমেন্টে জানিও। আমি ভাবতে পারিনি কুচবিহার রাসমেলা থেকে এত বড় ইউটিউবারদের সাথে দেখা যাবে, এদের কোনো অহংকার নেই, খুবই ভালো জানো তো, কি সুন্দর আমাদের সাথে কতক্ষণ কথা বললো। তো এই দেখো আমরা এটা মদন মোহন বাড়ি, সরি আমি রাজবাড়ি বলে বেরিয়ে গেছিলাম মুখ দিয়ে। তো আমরা রাজবাড়িতে ঢুকতে পারিনি, রাজবাড়ি বন্ধ ছিল। তো আমরা দেখো এই রাস ঘোরাচ্ছে সবাই, কি ভালো লাগে দেখতে, এত ভালো লাগে দেখতে। এই জিনিসটা সচরাচর কোথাও দেখা যায় না, ভীষণ সুন্দর। তারপরে দেখো কি সুন্দর মাটির পুতুল দিয়ে কি সুন্দর ঘর করে করে রাখা হয়েছে, শিব পার্বতীর বিয়ে হচ্ছে। তারপরে এখানে দেখো সবার আর্ট বা হাতের কাজগুলো রাখা হয়েছে।
একজনের হাতের কাজ এত নিপুণ, এত নিখুঁত, মানে দেখে সত্যি অবাক লাগে। ছোট্ট, ছোট্ট বাচ্চাগুলো মানে যারা করছে তাদের ফটো এবং নাম, বয়স সবকিছুই দিয়ে দিয়েছে, কোন ক্লাসে পড়ে। এত নিপুণ দেখো, তোমরাও দেখতে পাচ্ছ। মানে সত্যি দেখে একদম মানে মন ভরে যায়, মানে কি ওখানেই দাঁড়িয়ে থাকি। দেখো রাম মন্দিরটা বানিয়েছে, ক্লাস 9 এ পড়ে হয়তো। কি সুন্দর, এত সুন্দর, মানে ধারণার বাইরে। তারপরে এই মন্দিরটা কি ছিল, কি ঠাকুরের মন্দির আমি অতটা ভালো করে খেয়াল করতে পারিনি। যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম দেখিনি। এই দেখো মদন মোহন বাড়িটা। তো এখানে এই যে প্যান্ডেল করা দেখছো, এখানে সারারাত নাকি কীর্তন চলে আর কি। এই দেখো সাতচুন্নি, অনেক বড় সাতচুন্নি। তো আমি পুরোটা ঘুরে আর কি তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা। আমার তো বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো ছেলে মেয়েকে নিয়ে বর গেল সামনে, একটু দেখে আনলো সাতচুন্নিকে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর কি। আচ্ছা, পদ্মপুকুর নাকি সাগর দিঘি বলে, সরি সাগর দিঘি। সামনে এসে ফটো তুলে মা নিয়েছিলাম। কি কিনছিল জানি, ও চন্দন কাঠ তারপরে কিনছিল। দেখো তারপরে এখানে আমি প্রদীপের দাম জিজ্ঞেস করলাম, বলে কি আসলাম আমরা। 750 টাকা একটা ছোট প্রদীপের দাম। দেখি কি দাম, পদ্মপুকুর নাকি। তারপরে আমরা এদিক দিয়ে আবার ভেতরে ঢুকলাম, অনেকগুলো গেট। তো গেটের ভেতর দিয়ে ঢুকলাম, ঢুকে দেখো এটা সেটা অনেক কিছুই কিনছি। তো কি কি কিনছি তোমাদের সাথে সেগুলো আমি পরে শর্ট ভিডিওতে শেয়ার করব, সেগুলো আর শেয়ার করতে পারলাম না লং ভিডিওতে। তো অনেক কিছুই কিনছি। তো একটু ঘুরছিলাম। তারপরে দেখো বং মিডিয়া ধামাল আড্ডা এক্সপ্রেস, কে কে চেনো বং মিডিয়া, উজ্জ্বলকে তোমরা সবাই আমাকে জানিও। মানে এত ভাল লাগছে, কিন্তু আমার বর গিয়ে দেখে আসছিলো, কিন্তু ওখানে উজ্জ্বলদা ছিল না। যদি থাকতো আমি ঠিক যেতাম, গিয়ে দেখা করতাম। তারপরে দেখো ব্যাগের দোকানে চলে আসছিলাম ব্যাগ কিনতে। আর এখানে নাকি এক একটা চপ 20 টাকা করে নিচ্ছিল। তা ভাবছিলাম খাবো, দেখি চপগুলোর অবস্থা দেখে আমার আর খেতে ইচ্ছা করলো না। তারপরে এখানে ফুলের দোকানে চলে আসলাম, ফুলও নিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখাবো পরে। এই যে দেখো এই দাদুটার দোকানে আসলাম, ঢোকার সময় তো তোমাদের বললাম এখানে আসবো। এখানে এসে আমি কয়েকটা জিনিস কিনেছিলাম, তোমাদেরকে পরে দেখাবো। ছেলে বলছে কি করছো, আমি যে ভিডিও করছি। তো একটু হাসলো। তারপরে বেরিয়ে পড়লাম। দেখো আমরা যেহেতু 7:30 8টা বেজে গেছিলো, ঠিক আমার খেয়াল করিনি আমি কখন আমরা বেরোলাম, 7:30 8টা এরকমই হবে। তো আমরা যেই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় পার হয়েছি, সেটা দিয়েই পার হচ্ছিলাম। সত্যি এই রাসমেলার এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো, খুবই ভালো। সারাদিনটা খুব ভালো কাটছিল, আর এত মজা হয়েছে ভাবতে পারিনি। ফার্স্ট টাইম গিয়ে বা আমার ছেলে মেয়েকেও দেখাতে পারলাম, বা বড় কোনোদিনও যায়নি। তো সবাই মিলে একটা বাবা মা সবাই মিলে গেছিলাম, গিয়ে এতটা ভালো লাগলো, মানে ভাবতে পারিনি এতটা আনন্দ হবে।